দশ 10 বছর ধরে আমার এই টিউমারটা হয়েছে। তা ডাক্তার টাক্তার দেখানোর পরে আমি কোনো কিছু করতে পারি নাই। তা এখন ওই টাকার অভাবে আমি ডাক্তারটাও দেখাতে পারতেন, একটা ওষুধও কিনে খেতে পারছি না। এখন আমার ওই শুয়ে থাকতে থাকতে আমার পিঠে চামড়া উঠে ঘা হয়ে গেছে, বুঝছেন। তা এখন যদি আপনারা সহযোগিতা করেন একটু, তাহলে হয়তো আপনাকে দোয়ায় আমি বেঁচে যাবো, নাহলে মারা যাবো, ক্যান্সার হয়ে যাবে না অথবা। তা আপনাদের কাছে আমি এই কামনা করি, আমার এই জিনিসটার জন্য একটু সহযোগিতা চাচ্ছি আপনাদের কাছে, সবাই মিলে দিবেন। আমরা কি মানুষ আসলেই মানুষের জন্য? জীবন কি আসলেই জীবনের জন্য? আমরা কথায় কথায় সচরাচর বলে থাকি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। যদি এটাই হয়ে থাকে, তাহলে এই মানুষটার পাশে আমাদের দাঁড়ানো প্রয়োজন। কারণ এই মানুষটা একেবারে নিরুপায় হয়ে আমাদের কাছে এসেছে, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন করছে সবার কাছে। কারণ এই মানুষটি দেখছে তার দ্বারা আর এই জীবন যুদ্ধে টিকে থাকা সম্ভব না। তার যে রোগ হয়েছে বা হতে যাচ্ছে, এই রোগ কিন্তু আসলে তার জন্য হয়ে উঠবে মরণঘাতী। তিনি বুঝতে পেরে, লজ্জা না পেয়ে, নিজের সম্মানের কথা চিন্তা না করে, একজন মানুষ হিসাবে বাঁচার জন্যে আপনার আমার কাছে হাত পেতেছে। এটাকে হাত পাতা বললেও ভুল। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এবং এই জীবনকে বাঁচানোর জন্য আমরা সবাই কিন্তু জীবনে এত সংগ্রাম করে থাকি। আর সে এখন সংগ্রাম করছে শুধুমাত্র একটু বাঁচার জন্য, খাওয়ার জন্য না, পড়ার জন্য না, বড়লোক হওয়ার জন্য না। এই মানুষটার টিউমার প্রায় 10 বছর আগের। টিউমারটি প্রায় কয়েক কেজি, প্রায় 4-5 কেজির মতো হয়ে গেছে। এবং এই টিউমারটি অলরেডি ঘর্ষণে ঘর্ষণে ছুলতে শুরু করেছে। যেখানে ধরেছে ঘা, হয়তো আর কিছুদিন থাকলে পচন ধরে যাবে। এমন পর্যায়ে চলে গেছে তার শরীরের সেই ছোট্ট টিউমারটি এখন বড় পর্যায়ে গিয়ে। তার মধ্যে প্রচন্ড রকম ব্যথা অনুভব করেন তিনি। জ্বালায় কামড়ানো সহ নানান সমস্যা জর্জরিত হয়ে পড়েছে ওই টিউমারটি। তিনি এখন আর সহ্য করতে পারছেন না কোনো কাজ, ঘুমাতেও ঠিক মতো পাচ্ছেন না। পিঠের উপরে হওয়ার কারণে তিনি ঘুমাতে পর্যন্ত পাচ্ছেন না। ঘুমাতে ঘুমাতে একটি সময় ছুলে গেছে। এখন যে পর্যায়ে গেছে, সবার মনে হচ্ছে এটি ক্যান্সারের রূপ নিতে পারে। তাই আসুন, একটা মানুষ সুস্থ সবল থাকা অবস্থায় ক্যান্সারের মতো মরণঘাতী রোগে আক্রান্ত হওয়ার আগেই পাশে দাঁড়ায়। নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বড়া গ্রামের ইসরাফিল মোল্লা, তিনি কিন্তু একেবারে নিরুপায় হয়ে আমাদের সকলের কাছে, দেশবাসীর কাছে, বিশেষ করে প্রবাসী ভাই বোনদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আসুন, আপনারা আপনাদের প্রতিদিনের খরচ থেকে 20 টাকা, 30 টাকা, 50 টাকা, যে যা পারেন এতটুকু আপনাদের সাধ্যমতো সহযোগিতা করুন। আপনারা যদি 1000 মানুষ 50 টাকা করে দেন, 2000 মানুষ যদি 20 টাকা করে দেন, দেখুন তো টাকার পরিমাণ কোথায় গিয়ে ঠেকে। আশা করি আপনারা মানুষ মানুষের জন্য এটা প্রমাণ করতে হলেও আপনারা ইসরাফিল মোল্লার পাশে দাঁড়াবেন তার এই দুর্দিনে, এবং তাকে আপনাদের সাধ্যমতো সহযোগিতা করবেন। ইসরাফিলের মতো আরো অসংখ্য মানুষ আমাদের কাছে অসুস্থ থেকে সুস্থ হয়ে, সবল হয়ে বেঁচে থাকুক যুগের পর যুগ, এটাই প্রত্যাশা। আশা করি আপনারা কেউ ইসরাফিল মোল্লাকে ফিরিয়ে দিবেন না। কারো যদি সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার সাধ্য না থাকে, আপনাদের অনুরোধ করব আপনারা ভিডিওটি আপনাদের সামনে গেলে শেয়ার করে দিবেন। কারণ আপনার একটি মাত্র শেয়ারে এই মানুষটির ভিডিওটি এমন একজন মানুষের কাছে পৌঁছে যেতে পারে যিনি হাজার জনের সহযোগিতা একাই করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।